for growth, development, and maintenance of health. You are what you eat. তাহলে আমরা এই যে খাবার খাই, এই খাবার আসলে কি? আমাদের বেসিক নিডস। খাবার ছাড়াও দেখতে পাচ্ছ সবাই স্ক্রিন শেয়ার করছি কি? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আমরা স্ক্রিনশটও নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। আমি দাঁড়াও, এই একজন করে জয়েন করছে আর আমি জয়েন করতে গিয়ে এই সমস্যা হয়ে যাচ্ছে। বেশ, এটুকু আমরা দেখলাম যে আমাদের খাওয়া হচ্ছে, ফুড হচ্ছে খুব অপরিহার্য আমাদের জীবনকে যদি সাস্টেন করাতে চাই। এবং এই খাবারের সাথে আরো দুটো কম্পোনেন্ট দরকার, একটি হচ্ছে এয়ার আর একটি হচ্ছে ওয়াটার। এটা মাথায় রাখতে হবে। এবং এই যে খাবার আমরা গ্রহণ করছি, এই খাবারের মধ্যে যথেষ্ট পুষ্টিকর তত্ত্ব থাকে যা আমাদের গ্রোথ, ডেভেলপমেন্ট এবং আমাদের হেলথ মেনটেনেন্সে এরা কাজ করে। সুতরাং যদি এগুলো সব ঠিক ঠিক কাজ করে, তাহলে কিন্তু সম্ভব আমাদের সুস্বাস্থ্যবান থাকা। ঠিক আছে? মহর্ষি বেদব্যাস তিনি যে কোটিং করেছিলেন, যদিও সেটা সংস্কৃতে, যেখানে ইংরেজিতেই সেটা লেখা আছে যে হু পার্টেক অফ এ ব্যালেন্স অ্যান্ড কমপ্লিট ডায়েট লিভস এ লং লাইফ ফুল অফ বডিলি স্ট্রেংথ। তার বডিলি স্ট্রেংথ থাকবে, অ্যান্ড মেন্টাল এজিলিটি থাকবে, এবং তার অফস্প্রিং আর ব্রন ইজ গুড হেলথ অ্যান্ড হারবার নো ইনফার্মিটি অর ডিজিজ। তার যে উত্তর পুরুষ যারা আসবে তারাও কিন্তু খুবই স্বাস্থ্যবান এবং তারা ডিজিজ ফ্রি বলা হচ্ছে, এবং সেই ক্ষমতা নিয়ে তারা জন্মাবে। যদি একটা জেনারেশন সাস্টেন করে আরেকটা জেনারেশনে যায় এবং খাদ্য খাবার যদি কমপ্লিট সে ডায়েট নেয়, তাহলে এইটা ঘটবে বলছে। চরক কি বলেছে? অল দ্য ওয়ার্ল্ড সিক্স ফুড। আমাদের সারা পৃথিবীতে খাবার অবশ্যই দরকার, তার কারণ এটা হচ্ছে লাইফ সোর্স। এটা আমাদের ক্লিয়ারিটি, লংজিবিলিটি, ইন্টেলিজেন্স, হ্যাপিনেস, কন্টেনমেন্ট, স্ট্রেংথ, নলেজ, এভরিথিং তার রুট হচ্ছে ফুড। আবার হিপোক্রেটাস কি বলছে? যে ইওর ফুড শ্যাল বি ইওর মেডিসিন। এটা একটা খুব সুন্দর কথা, যে তুমি দাই ফুড, ন্যাচুরোপ্যাথিতে বলা হচ্ছে দাই মেডিসিন। স্পেশাল ইনস্ট্রাকশন কি দেওয়া হচ্ছে? এই সূত্র ধরে স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে এই যে ফল আমরা খাই, আসলে এটা ন্যাচারালি কুকড বাই সানরে। সূর্যের রশ্মিতে এই ন্যাচারাল ফল, তার রান্নাটা হয় সূর্যের আলোয়, ন্যাচারালি কুকড। ফলকে এনে আমি যদি জলে গরম করে ওটাকে পাকাতে চাই, হবে না। এটা সূর্যের রশ্মিতে এটা কিন্তু পাকবে। এবং পাকা ফল যদি খাই তাহলে সেটা খুব সহজে ডাইজেস্ট হবে। এবং পাকা ফলের মধ্যে যেসব তত্ত্বগুলো আছে, সেই তত্ত্বগুলো আমাদের শরীরের ভিতরে যেসব টক্সিন গুলো আছে, সেই টক্সিন গুলোকে এলিমিনেট করবে। সাথে সাথে যদি আমরা স্প্রাউট খাই
র ভেজিটেবলস নিই, স্যালাড নিই এবং ফ্রুটস নিই, তাহলে কিন্তু এটা অনেক বেশি বেনিফিশিয়াল কুক ফুডের থেকে। তাই বলছি, সাথে সাথে আমাদের কিন্তু কারেক্ট কুকিং টেকনিক কিন্তু আমাদেরকে এই জন্য এখানে এসে ক্যাচর ক্যাচর লাগিয়েছে। তাই বলছে যে সেই কারণে খাবারের খাদ্যগুণ যদি ঠিক ঠিক বজায় রাখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই রান্নার প্রক্রিয়াও ভালোভাবে জানতে হবে। এবং এরকম ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে তখনই খাবে যখন তোমার খিদে পাবে, যখন তোমার খিদে পাবে তখনই তুমি খাবে। আবার ওভার ইটিং কজেস ইনডাইজেশন অ্যান্ড লিডস টু ডিজিজ। যদি তুমি ওভার ইট করো তাহলে কিন্তু এটাও তোমার রোগ হওয়ার কারণ হতে পারে। এখানে আরেকটি সুন্দর কথা লেখা রয়েছে যে ড্রিঙ্ক ইওর সলিড ফুড অ্যান্ড ইট ওয়াটার। ঠিক আছে, এটা কমপ্লিট করা হয়নি। অর্থাৎ যখন তুমি সলিড খাবার খাবে তখন সেটাকে তুমি একদম জলের মতো করে, মানে যাতে অনেক চাবিয়ে তুমি যদি খেলে পুরো স্যালোইং হয়ে যাবে এবং প্রায় ওর মধ্যে অনেকটা জলের ভাগ এসে যাবে। এবং জল তোমাকে খেতে বলছে চাবিয়ে, এটা মাথায় রাখবে। জল যখন তুমি চাবিয়ে খাবে, জল চাবিয়ে খেলে কি হয়, জল চাবিয়ে কখন খেতে হয়, জল চাবিয়ে খেতে হয় ফার্স্ট মর্নিং এ ব্রাশ করার আগে। তার কারণ আমরা খাওয়ার পরে রাতে যখন শুয়ে থাকি তখন আমাদের মুখের মধ্যে স্যালাইভার মধ্যে অ্যামাইলেজ যে রয়েছে এর মধ্যে অনেক গুড ব্যাকটেরিয়া জন্ম নেয়। ঠিক আছে, সেই জন্য বলা হয় উষা পানের বিধান দেওয়া আছে যোগসায়। এবং জল যখন মুখে নেব সেই জলটাকে 32 বার কামড়াবো, যাতে করে আমাদের যে মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেগুলো ভালোভাবে ডিলিউশন হতে পারে ওয়াটারের সাথে, ডিলিউটেড হয়ে আমরা যেন সেটাকে ইনটেক করি। নেক্সট হচ্ছে আমাদের যৌগিক ডায়েট, যে বিষয়ে আমাদের আজকের আলোচনা। যৌগিক ফুড ইউজুয়ালি এক্সক্লুড অল নন ভেজিটেরিয়ান ফুড অ্যান্ড স্টিমুলেন্ট। যৌগিক ফুড সেইগুলোকে যা কিনা নন ভেজ ছাড়া বাকি সব। নন ভেজকে যৌগিক ফুডের মধ্যে ধরা হয়নি। এবং সেই ধরনের খাবার যেই খাবারগুলো আমাদের স্টিমুলেশন দেয়। যোগা মেক্স আস অবজার্ভ of what we eat and correct our dietary habit and brings awareness. যোগে যে ধরনের খাদ্য খাবার বলা রয়েছে তোমাকে এরকম বলে দেয়নি যে তোমাকে এটাই খেতে হবে, তোমাকে সে সলিউশন দিয়েছে, বাকি তোমার চয়েস। অ্যাকর্ডিং টু যোগা দেয়ার আর 3 টাইপস অফ ফুড। আমরা জানি 3 ধরনের খাবার যৌগিক শাস্ত্রে 3 ধরনের খাবার দেওয়া আছে, সাত্বিক, রাজসিক, তামসিক। তো রাজসিক খাবার অ্যাকচুয়ালি হচ্ছে হাই প্রোটিন খাবার এবং অনেক বেশি এনার্জি, মানে বেসিক্যালি এটা নন ভেজ খাবার। তামসিক খাবার হচ্ছে বাসি, গন্ধযুক্ত এবং এর মধ্যে প্রায় নিউট্রিয়েন্ট নেই বললেই চলে। কিন্তু অন্যদিকে যে সাত্বিক খাবার সেটা হচ্ছে পিওর এনার্জি ইয়েল্ডিং ফুড, যা খেলে আমাদের এনার্জি হয় এবং
যেগুলো আমাদের শরীরকে অতিরিক্ত স্টিমুলেশন দেয় না, যা খেলে আমাদের মস্তিষ্ক চঞ্চল হয় না, এরম ধরনের খাবার। তাই যোগীদের পক্ষে রাজসিক এবং তামসিক খাবার খেতে বারণ করা হচ্ছে। যৌগিক খাবার খেলে কি হয়? খুব সুন্দর একটা কথা, ইমপ্রুভস মুড অ্যান্ড ইনক্রিজেস এনার্জি। যৌগিক যে ডায়েট, আমরা সাত্ত্বিক ডায়েট নিই, অ্যাকচুয়ালি এটা আমাদের স্পিরিচুয়ালিটিকে খুব ফোকাসিং করে, এবং আমরা যৌগিক ডায়েট যদি নিই তাহলে আমরা বুঝবো যে আমাদের যে মেন্টাল স্টেট আছে, সেই মেন্টাল স্টেট খুব একটা সিগনিফিকেন্ট তার ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো। আমরা বুঝতে পারবো যে আমাদের মন অনেক শান্ত হচ্ছে এবং স্ট্রেস ফ্রি হচ্ছে। ফলে আমাদের বোথ এই যে যদি সাত্ত্বিক ডায়েট নিই, ফিজিক্যালি এবং মেন্টালি স্পিরিচুয়ালি আমরা অনেকভাবে এনার্জাইজ হব, এবং একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, যেখানে আমরা সাধনার ঊর্ধ্ব জায়গায় যেতে পারবো। বলো, এটুকুর মধ্যে কারো কিছু প্রশ্ন আছে? স্যার আমি বলছি যে এই যে ব্রহ্মচর্য ওই জায়গাটা আপনি বললেন যে ব্রহ্মচর্য হিতকারী, অ্যাকচুয়ালি ব্রহ্মচর্যর অ্যাকচুয়াল মিনিংটা যোগায় কি বলছে স্যার? ব্রহ্মচর্যের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে উপস্থের সংযম। নির্দিষ্ট সময় অর্থাৎ সাধনা কালে যাতে আমরা এই উপস্থের সংযম, যে আমাদের যে জৈবিক চাহিদা, সেই চাহিদার সংযম করতে পারাটাই হচ্ছে ব্রহ্মচর্য। মানে এর সাথে স্যার মানে সংসার করা না করা ফ্যাক্ট না, সংযমটা ফ্যাক্ট। সংযম ফ্যাক্টর। সংসার না করা হলে তো ঋষি মহর্ষিরাই তো সংসার করেছে। সংসার না হ্যাঁ জানি। করলে আমাদের সার্ভাইভ করব কি করে? এই যে আমাদের মানব চলবে কি করে? যখন সাধনা করব, সাধনা কালে ব্রহ্মচর্য হচ্ছে প্রথম 25 ইয়ার্স, ঠিক আছে, প্রথম 25 বছর। তার মধ্যে তো কিছু অ্যাডোলেসেন্ট টাইম, কিছু ইনফ্যান্সি, কিছু চাইল্ডহুড, কিছু অ্যাডোলেসেন্ট, মানে একটা পড়া স্টেজ থেকে যখন শুরু হয়, ধরে নিলাম 7 বছর থেকে 25 বছর অবধি, এই যে পড়ার টাইম, মানে আপ টু পিএইচডি অবধি, এই সময়টুকু উপস্থিত সংযম করাটাই হচ্ছে ব্রহ্মচর্য, সেলিবেসি মেনটেন করা, ঠিক আছে, যেটা আজকালকার মডার্ন দুনিয়াতে যেটা হয় না। হ্যাঁ স্যার, আর ব্রহ্মচর্যের সাথে বলি না হিতকারী আরো কিছু বলছিলেন ওইগুলো স্যার? ব্রহ্মচারী, মিতাহারী, বিষয় ত্যাগী। হ্যাঁ, বিষয় ত্যাগী, এগুলো যখন সূত্র পড়বে এর মধ্যে আসবে, এগুলো বলাই হবে, ঠিক আছে। যখন পতঞ্জলি যোগ দর্শন যখন পড়বে, তখন সহজ সন্তোষ তপ সাধনা ঈশ্বর প্রণিধান, তারপরে এটা অহিংসা সত্যাস্ত ব্রহ্মচর্য অপরিগ্রহ, সেখানে ব্রহ্মচর্য নিয়ে আলোচনা করা হবে। আর বিষয় ত্যাগী হচ্ছে দৃষ্টানুশ্রবিক বিষয় বিতৃষ্ণ বশীকার সংজ্ঞা বৈরাগ্য। এই যে আমাদের বিষয় আশয় নিয়ে যে লোভ লালসা, এগুলো থেকে যদি আমরা দূরে থেকে নিজেকে বসে রাখতে পারি, যে এই সব বিষয় আশয় ম্যাটেরিয়ালিস্টের মধ্যে যদি আমরা নিজেদেরকে ইনভলভমেন্ট বা অ্যাটাচমেন্ট না করি, এটা করতে পারাটাই হচ্ছে একটা অভ্যাস। এই অভ্যাস না করলে এটা হবে না, ঠিক আছে। এইভাবে সূত্রগুলো বলা আছে, রাজযোগের 1 থেকে 15 সূত্র অব্দি পড়লেই তোমরা এটা বুঝতে পারবে, ঠিক আছে। হ্যাঁ স্যার, আর 25-এর পরে মানে আমাদের সংযমটা অটোমেটিক্যালি চলে আসবে, তাই তো? মানে এটা বলা হচ্ছে না, এটা কোনো বলা হচ্ছে না। কেউ যদি ব্রহ্মচর্য স্বামী মানে স্ত্রীও হয়, কেউ যদি আচ্ছা। স্বামী স্ত্রীও হয়, তাহলেও তারা যদি সাধনায় ব্রত হয়, তাহলে তখন তারা সেলিবেসি মেনটেন করবে, ব্রহ্মচর্য রক্ষা করবে। ওকে স্যার, মানে এটা যেটা আমরা ইতিহাসেও পড়েছি, যোগেও পড়ছি বা পড়েছি যে ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস।
এইভাবেও ধরা যায়, কিন্তু যদি মনে হয় যে স্বামী স্ত্রী তারা যোগ সাধনা করবে, তখন তারা সেই সময় ব্রহ্মচর্য পালন করবে, তারা তাদের জৈবিক চাহিদাকে তারা দূরে রেখে দেবে। এর মানে যোগশাস্ত্র এরকম নয় যে কেউ বিয়ে থা করবে না, সংসার করবে না, এরকম নয়। যখন স্টাডি লাইফ, পড়াশোনার জীবন, সেই সময়টাতে ব্রহ্মচর্য পালন করবে। হ্যাঁ, ওকে স্যার। আর কারো কিছু বলার জানার আছে? বেশ, যেটুকু নোট আছে লেখো, আমি নিশ্চয়ই দেবো এগুলো। আহ, সীমা কোথায়? সীমা, সীমারে দেখাই যায় না, সীমা দেখছি এখানে। স্যার আমি একটু বিয়ে বাড়িতে আছি। ওই মাইক বাজছে না তো? এখন আসছি রাস্তায়। ও রাস্তায়, আওয়াজ নাই তো? খেয়ে দিয়ে আসলাম তো, রাস্তা দিয়ে হাঁটছি। আচ্ছা, খাওয়া হয়ে গেছে? হুম। বেশ। শিল্পা, কিছু জিজ্ঞাসা আছে? না স্যার, আপনি যে সারদাদি? সূত্র বললেন, মানে যেগুলো বললেন হুম, সেগুলো যদি পাঠিয়ে দিতেন এগুলো এমনি যেটা। পাঠিয়েছিলাম তো একবার, দেখছি তো। না, এইটা পাঠানো হয়নি আমাদের। রাশিমা, হ্যাঁ স্যার। এটা পাঠানো হয়নি। আপনি ঋতুচর্যা দিনচর্যা যেটা না সেটা পাঠিয়েছিলেন, আর হচ্ছে যুক্তাহার, যুক্তাহার হচ্ছে, আর মিতাহার এটা পাঠানো হয়েছিল। আর মঠ কিভাবে তৈরি করা হয় সেটা পাঠানো হয়েছিল, এগুলো হয়নি। আচ্ছা, বেশ। ঠিক আছে সপ্রকাশ ভাই, অনেকদিন পরে দেখে ভালোই লাগলো। আমি ছিলাম না, কলকাতা গেছিলাম, জাস্ট এইমাত্র এসেছি, এসেই অন হয়েছি। সেটা বুঝতে পারছি। ঘুমাতে এলে। আর কারো কিছু বলার আছে? সারদাদি, বিয়ে বাড়ি। স্যার আপনি কি সব পাঠাবেন বলছিলেন, তাহলে টুকটুক করে একটু পাঠান এবার স্যার, এই টেক্সট বুক তারপরে কিছু কিছু এগুলো। টেক্সট বই তো নাম পাঠিয়েছি গ্রুপের মধ্যে। ছবি তুলে কত পাঠাবো, তো ভরে যাবে তাহলে। যেগুলো দরকার ঠিক আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? সময় হ্যাঁ, দিতে যেগুলো হবে, পাঠিয়ে দরকার। দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর যদি এক দুটো বই ইমিডিয়েট কিনতে হয় তাহলে সেটা কিনে নেবো স্যার, সেটা বলে দেবেন, যে মেন ধরুন এক দুটো বই কিনতেই হয়। ঠিক আছে, সেটা অনলাইন আনলেই হবে। সীমা, গ্রুপের মধ্যে শেয়ার করে দিলে হবে ওই ফার্স্ট পেজটা, যে বইটা বইয়ের। এসছে। হ্যাঁ হ্যাঁ, ওই লেভেল আচ্ছা, 2 এর যেটা, ঠিক ওইটা আছে। আপাতত কিনে নিলে অনেকদিন অনেকটা কভার করতে পারবে। স্যার একটা কথা বলছে কি, আমরা যে লেভেল 2 পরীক্ষাটা দিলাম ওটা কি আমাদের গ্র্যাজুয়েশন লেভেল? হ্যাঁ। আর লেভেল 3 যেটা করব সেটা হচ্ছে আমাদের মাস্টার। হিসাবে তাই আছে। ঠিক আছে। স্যার এক্সাম কি জুনে? জুন মানে অ্যাপ্রক্স কবে ধরবো? হ্যাঁ, জুন মাসে। আচ্ছা আচ্ছা। জুনের আগেই পরীক্ষায় বসবে, আছে অনেকে যারা আগেই বসবে। না, যেটা লেভেল 2 সেটা হচ্ছে ওই 1 ইয়ার কোর্সের ভ্যালু, ঠিক আছে সীমা? হ্যাঁ। আর লেভেল 3 এটা হচ্ছে গ্রাজুয়েশনের ভ্যালু। আর না না, বলি ঠিকই আছে, লেভেল 4 মানে ওই গ্রাজুয়েশনেরই ভ্যালু। না, আমাকে যদি জিজ্ঞাসা করে তুমি লেভেল 2 করেছো এটা কোন লেভেলের, তখন এটা আমি কি কেউ বলবো? জিজ্ঞাসা করবে না, যারা জিজ্ঞাসা করবে তারা জানে, জিজ্ঞাসা করবে না।
না, ধরুন আমি কোনো স্কুলে অ্যাপ্লিকেশন দিব, তাহলে আমাকে কি বলবো? বলবে যে ওয়াইসিবি আমি লেভেল 2 কোয়ালিফাইড, ব্যাস। ও, ওয়াইসিপি লেভেল 2 কোয়ালিফাই। আচ্ছা। বাকি ওরা যারা ইন্টারভিউ নেবে তারা জানে। ইন্টারভিউ কারা নেবে? যারা জানে তারাই তো নেবে। হ্যাঁ। তো কোনো ম্যাথের টিচার এসে ইন্টারভিউ নেবে না যোগের। হ্যাঁ। সুতরাং যে ইন্টারভিউ নেবে সে এ কথা জিজ্ঞাসা করবেও না। আচ্ছা। ওর দেখবে, দেখে বুঝতে পারবে, যেটুকু বোঝার বোঝার মধ্যে থাকবে, বাকি হয়তো জিজ্ঞাসা করবে, বলো তো এটা কি, ওটা কি, সেটা কি। হুম। ঠিক আছে, তাহলে সকলে সোজা হয়ে বসবো। Sit straight, hands on your knees, close your eyes, observe your breath. Inhale slowly, exhale completely. Now, while exhaling, chant Omkar followed by closing prayer. Inhale. सर्वे भवन्तु सुखिनः, सर्वे भवन्तु सर्वे सुखिनः, सन्तु निरामयाः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, सर्वे भद्राणि मा पश्यन्तु, कश्चित् दुःखभाग् भवेत्। मा कश्चित् दुःखभाग् ॐ भवेत्। शान्ति ॐ शान्ति शान्तिः। शान्तिः। Rub your both palms, make it warm. Apply on your face. Slowly open your eyes. ঠিক আছে, পারো সবাই লিভ নিতে পারো।